দ্বিতীয়বারের মতো পবিত্র রমজানে ইফতার ও ডিনারের আয়োজন করেছে নিউ ইয়র্ক সিটির ট্রাফিক এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। শুক্রবার কুইন্সের পুলিশ একাডেমিতে এই আয়োজনে বাংলাদেশি অভিবাসীদের সাথে যোগ দেন ট্রাফিক ডিপার্টমেন্ট ও এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ইসলামের ত্যাগের মহিমা আকর্ষণ করে অতিথিদের। তারা মনে করেন রমজানের শিক্ষা মানবজাতিকে আলোর পথ দেখাবে। নিউ ইয়র্ক সিটির রাস্তার শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠিন দায়িত্ব নিয়মিত সুচারুভাবে পালন করেন এই অফিসাররা। তাদের অক্লান্ত পরিশ্রমে যানজট মুক্ত থাকে বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক। শুধু অর্পিত দায়িত্ব পালন নয়, ধর্মীয় রীতিও মেনে চলেন তারা। তাই শত ব্যস্ততার মাঝেও রমজানের এই দিন সবাই হাজির ইফতার ডিনারে। ধর্মীয় শিক্ষা যা মানুষকে দেয় নৈতিকতা ও শৃঙ্খলাবোধ এবং ভ্রাতৃত্ববোধ। তাই পবিত্র রমজান মাস মানেই সেই শিক্ষাকে উজ্জীবিত করার মাধ্যম, যেখানে ইফতারে তাদের অনুপ্রেরণা দিতে হাজির হয়েছেন ট্রাফিক ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারাও স্বীকার করলেন এমন মিলন মেলা তৈরি করে মানুষের মাঝে একতা। Are reminded of sacrifice, and doesn't matter what your religion is. I'm Catholic. This is a time of Lent. We also sacrifice, and we come together and celebrate the Ramadan iftar, breaking the fast. And bringing the community and the traffic agents together to break fast together. So this event, we're recognizing their hard work, their determination, their dedication, and it's a way to show our appreciation for their hard work. You have Muslim, non-Muslims, and other denominations. We all work together for one goal, and the goal is peace, okay? So something that I think we could carry, whether you are Muslim or not, that's something we could all learn from. So I'm very honored and humbled to be invited. অভিজ্ঞতার সাথে নতুন অফিসার, সবাইকে এক ছাদের নিচে পাওয়া, সুখ দুঃখ ভাগাভাগির সাথে নিজেদের মধ্যে ভাব আদান প্রদান, যা বেশ উপভোগের পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে করেছে বেশ আকর্ষণ। ট্রাফিক এজেন্টে তাদের ফ্যামিলি, তাদের ওয়াইফ, তাদের বাচ্চা, তাদের ফ্যামিলি সহকারে এসছে এবং সময় মিলে একটা আনন্দঘন মুহূর্তে আমরা সবাই একসাথে ইফতার করেছি। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ একাডেমিতে এত বড় আয়োজন, রমজানে আমরা ইফতার করছি একসাথে, এটা আসলে একটা হিস্ট্রি হয়ে থাকবে। কারণ অনেক মুসলমানরা বা বাংলাদেশিরা, নন মুসলিম বা নানান বাংলাদেশি যারা আছে, তাদেরকে একসাথে নিয়ে আসতেছে। আমাদের ট্রেডিশন, আমাদের কালচার, আমাদের রিলিজনকে Is all Muslim people, we are coming here together. We show ourselves how strong we are. নিউ ইয়র্ক সিটির ট্রাফিক এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের পোশাক পরিহিত প্রায় 3,500 অফিসারের মধ্যে বাংলাদেশি আছেন 1/3। মূলত তাদের প্রচেষ্টায় এমন সফল আয়োজন বাংলাদেশি অভিবাসী হিসেবে, যা তাদের বেশ গর্বিত করেছে। একটা বিশাল সংখ্যা এই ট্রাফিক ডিপার্টমেন্টে জব করে এবং প্রতি বছর ইফতার পার্টি আয়োজন করে। এবং আসলে বাংলাদেশিরা যে আমেরিকাতে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছে, যা ট্রাফিক ইউনিট, আমরা সবাই মিলে যখন একসাথে হই, অনেক সুন্দর করে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। এটাই আমাদের সবথেকে আনন্দের টাইম, সবাই মিলে ইফতারি করা। প্রত্যেকটা কমান্ডের এজেন্টদের সাথে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে হইতে পারছি এই ইফতার পার্টি উপলক্ষে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে হয়ে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে পালন করছি আমরা, এবং আমাদের এই যাত্রাটা সবসময় চলমান থাকবে। সেই সাথে সবার প্রার্থনা সিয়াম সাধনার মাসে ভেদাভেদহীন এক মানবিক সমাজ গঠনের। সেই সঙ্গে তারা ছড়িয়ে দিতে চান ভ্রাতৃত্বের বন্ধন ও মানুষের মধ্যে মানুষের যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে একতা ও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার যে প্রচেষ্টা, সেটি এই ইফতারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে ট্রাফিক পুলিশরা। শান্ত বিশ্বাস, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।